প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। বোর্ডে দেওয়া আছে ভগ্নাংশগুলোকে লঘিক আকারে প্রকাশ করি। তো এটা একটা ভগ্নাংশ, ঠিক আছে? এখন বলো তো এটা কি ভগ্নাংশ? এটা এই ভগ্নাংশের নামটা কি বলো? কে বলতে পারো? মিশ্রণ। কে বলতে পারো? দেখে বলো। প্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, প্রকৃত, কারণ আমরা লঘু বড় থাকে, ঠিক আছে? ঠিক আছে, এটা মনে থাকে প্রকৃত ভগ্নাংশ। ধন্যবাদ। তো এটাকে আমরা কি করব? লঘিক আকারে প্রকাশ করব। কিভাবে প্রকাশ করি আমি দেখি, ঠিক আছে? এখানে আছে কত? 24, ঠিক আছে? এখানে 40, ঠিক আছে? এবার দেখো তো এক লম্বা করে লিখতে পারবা বা নিচে নিচে লিখতে পারবা, ঠিক আছে? তো এবার দেখো 24 কে আমরা কত দিয়ে? 2 1 দেওয়ার কোনো প্রয়োজন নাই, 2 দিয়ে কি করব? ভাগ দেব, ঠিক আছে? এবার দেখো যত দিয়ে ভাগ দেব প্রথমটাকে লবকে হরকে যত দিয়ে ভাগ দেব, তাহলে 24 কে আমরা কত দিয়ে ভাগ দেব বলো? 2 দিয়ে। সরাসরি 2 দিয়ে ভাগ দেব, ঠিক আছে? যদি যায় না গেলে 3 দিয়ে দেব, ঠিক আছে? এভাবে কাজ করতে হবে, ওকে? হ্যাঁ, ওকে। তো এবার আমরা দেখো 24 দিয়ে কে 2 দিয়ে ভাগ দিয়ে কত হয়? 2 12 24, 12, তারপরে কত? 2 20 40। হ্যাঁ, ওকে। এবার দেখো তো এবার কি 12 আর 24 এর যে কোন সংখ্যা দিয়ে ভাগ দেয় দুটোটাকে ভাগ দিতে হবে বাবা। 6 দিয়ে 12 কে দেওয়া যাবে। প্রথমে 6 দিয়ে যাবে না, প্রথমে না, এভাবে 2 3 4 এভাবে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, 2 6 12 এভাবে, ঠিক আছে? তাহলে 12 ভাগ 2 দিয়ে যাবে, এবার 20 ভাগ 2 দিয়ে যাবে, ঠিক আছে? এভাবে ভাগ দেখতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো তো? এবার কত হবে দেখে নাও। তারপরে কত? 6 হবে, ঠিক আছে? এবার কত হবে? 10 হবে, ঠিক আছে? আমি এবার নিচে লিখে দেখেছি, তুমি এদিকে করো, ঠিক আছে? এটার পর আমি এটা লিখে দেখেছি, ওকে? তো এবার দেখো তো 6 কে কত দিয়ে ভাগ দেয় আর 2 কে কত দিয়ে ভাগ দেয়? দুটোকে একই সংখ্যা দিয়ে ভাগ দেয়। 2 দিয়ে। হ্যাঁ, সব সময় এভাবে দেখো। তাহলে 6 কে 2 দিয়ে ভাগ দিব 2, আবার 10 কে 2 দিয়ে ভাগ দেব, ঠিক আছে? ভাগ 2, ঠিক আছে? এবার দেখো 6 কে 2 দিয়ে ভাগ দিলে 3 হয়, ঠিক আছে? আর এটা হবে 5, ঠিক আছে? আর কি এক বাড়িতে কোন সংখ্যা বাদ যাবে? হ্যাঁ, যখন কোন সংখ্যা বাদ যাবে না এটাই উত্তর হবে। সুতরাং উত্তর হবে কত? উত্তর 5 ভাগে 3। হ্যাঁ, বুঝতে পারছো এবার? জি। ভাগে 3। হ্যাঁ। এবার যদি আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই উত্তরটা, ঠিক আছে? এই উত্তরটা তোমরা আরেকটা লিখে নিতে পারো। যেমন এটা একটা কিন্তু এভাবে লিখবা না, এক মাস থাকলে তাহলে লিখবা। দেখো 40, ঠিক আছে? এটাকে 2 দিয়ে ভাগ দিবা 12, ঠিক আছে? 12 2 12 24, 12 বার যাবে, ঠিক আছে? 12। আর এটাকে কত যাবে? 2 দিয়ে 20 বার। হ্যাঁ, আবার দেখো এটাকে যদি আমি ভাগ দিয়ে 5 দিয়ে সরাসরি না 3 দিয়ে সরাসরি ভাগ দিয়ে দেই, 4 দিয়ে দিই। 4 দিয়ে ভাগ দিলে 3 বার যাবে, 6 বার 4 দিয়ে 5 বার যাবে, তাহলে এটাই উত্তর, ঠিক আছে? 5 ভাগে 3, এই দেখো 5 ভাগে 3, ঠিক আছে? হ্যাঁ, এটা কিভাবে লিখবা? এটা যদি এক মাস থেকে তাহলে এভাবে লিখে নিবা, না হয় আমাদের সংক্ষিপ্ততে আসে তাহলে এভাবে লিখে নিবা, ঠিক আছে? বুঝতে পারছো? ধন্যবাদ তোমাদের সবাইকে।